আমি 5-6 বছর আগে লাকসামে এসে ঠিক এই আয়াত এখন যেটা পড়ছি, এটা পড়াকালীন গুন্ডা শামীম এসে আমার মাইক কেড়ে নিয়েছে। আপনারা হয়তো অনেকে দেখেছেন, বলছিল আমি আর লাকসামে আসবো না। পাগলা, আমি তো আসতেছি অনবরত। লাকসামের মানুষ তারা তো আর পায় নাই, পাইলে মনে হয় জুতা দিয়া পিঠায় বাইর করে দিত। আল্লাহ তাআলা হেদায়েত দিক। এখন বিয়ে করে অনেকে কাপল ব্লগ বানায়, কাপল ব্লগ। হাজব্যান্ড ওয়াইফ কি করে, এগুলো তারা ভিডিও ধারণ করে ইউটিউবে, টিকটকে, ফেসবুকে দেয়, ডলার কামায়। যারা ডলার কামানোর জন্য বউকে পণ্য বানায়, এরা আসলে পুরুষ নামের কলঙ্ক। হায় রে, লাকসামের ওই লোকটারে যদি নেতা না বানাইতাম। এখন বলুন হুজুর লাকসামের কথা কোরআনে আছে না? নাই। কথাটা হচ্ছে লাম আত্তাখিদ, যদি গ্রহণ না করতাম, ফুলানান খলিলা, অমুক ব্যক্তিকে আমার বন্ধু সাথী বা নেতা হিসেবে গ্রহণ না করতাম। উদাহরণ দিতে গিয়ে বলেছি, যদি কোনো লাকসামের অসৎ লোককে আপনি অনুসরণ করেন নেতা বানিয়ে, তখন বলবেন লাম আত্তাখিদ ফুলানান খলিলা, এই লোকটাকে যদি অনুসরণ না করতাম, এর সাথে না থাকতাম, আখিরাতে আজকে বেঁচে। এই ছোট ছোট ছেলেরা দেখবেন টিকটকার হয়েছে, টিকটকার, ইউটিউবার হোক, অসুবিধা নেই। এই যে এখানে ইউটিউবার ভাইরা এসেছে, ভালো কাজ করছে, কিন্তু তারা দেখবেন বানায় কি কন্টেন্ট গুলা, দেখবেন কত আজে বাজে কন্টেন্ট। এগুলাতে শুধু ছেলেরা না, মেয়েরাও আসক্ত। স্কুল কলেজের মেয়েরা তারা বিভিন্ন ব্লগ করে না, কাপল ব্লগ তো আরেকটু আপডেট, আরেকটু উপরে। এটা কারা করছে? আমাদের সমাজে বর্তমানে যুবকদের মধ্যে আরেক সমস্যা, কি সুন্দর মিলেও গেছে, ওই যে পাশে দেখছেন, গান বাজনা, মিউজিক, এটাতে অনেক যুবকরা আক্রান্ত, ঠিক না বেঠিক? আমি সেদিন কোন একটা এলাকায় গেলাম, আমি গিয়ে অবাক, আমি মনে করতে পারছি না 5-6 দিন আগে এক এলাকায় গিয়েছি, প্রতি বছর যাই এলাকায়, এত মাহফিল হয় ওই এলাকায়। আমি মাহফিল করে ওই দিন কুয়াশার কারণে ওখানে থেকে গিয়েছিলাম, সকালে আমি রওনা হয়েছি, রাতের বেলা এত গান। আমি বললাম এই এলাকায় এত গান? কয় হুজুর যুবকরা খুব গানে আসক্ত। বললাম তাইলে যারা যে ওয়াজ শুনলে 1 ঘন্টা, কয় হুজুর এরা এদিকেও আছে ওইদিকেও আছে। আমি বললাম তুমিও সত্য কথা বলো, মোবাইল হাতে থাকে কত সময়? উত্তর দিয়েছে রাত 3টা-4টা পর্যন্ত। মানে হেতে এমন কারবার করে 3টা-4টা পর্যন্ত মোবাইলেই তাহাজ্জুদ পড়ে। এরকম এখানে অনেকে থাকতে পারে যারা 3টা-4টা পর্যন্ত মোবাইলে তাহাজ্জুদ পড়ে, এদের চেহারা দেখলে বোঝা যায়। দেখেন না, গাল টাল ভেঙে মাংস হাড্ডির চিপার ভিতরে ঢুকে গেছে এমনি। এই ছেলে তোমার এই অবস্থা হয়েছে কেন? এত কম বয়সে চেহারায় লাবণ্য, সৌন্দর্য। এই অনলাইন গেমস, অনলাইন জুয়া, এগুলো থেকে বের হন। হ্যাঁ, আপনারা এই যে যারা কিশোর তরুণ আছেন শুনেন, আপনাদের অনেকে চশমা পরে এখন। কেন? চক্ষুটা, চোখের আলো জ্যোতি নষ্ট হয়ে গিয়েছে, অনেকের মাইগ্রেনে সমস্যা হয়ে গিয়েছে। শুধু কি তাই, এই মোবাইলের অপব্যবহার কিভাবে আপনারা করছেন? ছোট ছোট ছেলে। আমাকে একজন বলে হুজুর আমি তো ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালাম অনেকদিন, অ্যাকসেপ্ট করেন না কেন? আমি বললাম তুমি কোন ক্লাসে পড়ো? কয় 7-এ পড়ি। বললাম তোমার ফেসবুক আছে? কয় আছে, 2টা আছে। বললাম 2টা? কয় একটাতে 5000 হয়েছে তো, ওই জন্য আরেকটা খুলছি। বললাম এই জান নিয়ে 2টা চালাও কেমন? চিন্তা করছেন কারবার? দাও খোদা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহিল্লাযী বিনি'মাতিহি তাতিম্মুস সালিহাত আল্লাযী 'আল্লামাল কুরআন وأكرمنا بالإسلام وأنعم علينا بالإيمان نستغفره ونتوب إليه
وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا नहीं दो जहां में मिसाल मोहम्मद जमाले खुदा है कमाले मोहम्मद हृदय मोहम्मद अल्लाहुम्मा وعلى آل سيدنا দাও খুদা দাও আমায় আবার অমর দরাজ দিল দাও খোদা দাও পাঠাওয়া বাবিল দাও খোদা দাও আমায় আবার ওমর দরাজ দিল সচ্চাই মান দিয়ে পাঠাও শত সাহাবা তাদের দেখে বিশ্ব অবাক বলুক মারহাবা আবার পাঠাও আবু
জাগাতে নিখিল দাও খোদা দাও আমায় আবার ওমর দরাজ দিল। বাংলাদেশের ঐতিহ্যবাহী কুমিল্লা জেলার লাকসাম উপজেলায় অবস্থিত নৈরপাড় যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী অধিবেশনের মুহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি বিশিষ্ট সমাজসেবক জনাব আলহাজ নূর মিয়া কাতারি, ওনার নাম কি কাতারি না কাতার থাকেন বলে কাতারি? আগে ছিলেন কাতার প্রবাসী, কাতার থেকে আল্লাহ দিলে বহুত। আচ্ছা, হাইয়াহুল্লাহ ওয়া আতালাল্লাহু উমরাহ ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া জাআলাহুল্লাহু মিনাল ইবাদিল মুখলিসিন। আমরা সবাই বলি আমিন। মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, আহ্বায়ক, অন্যান্য অতিথিবৃন্দ, আল্লাহ সকলকে কোরআনের জন্য, দ্বীনের জন্য কবুল করেন। আমরা বলি আমিন। মাহফিলের প্রথম অধিবেশন থেকে নিয়ে আমার আগ পর্যন্ত যত উলামায়ে কেরাম কথা বলেছেন, আল্লাহ সকলকে হায়াতান তাইয়্যিবা সিহহাতান কুল্লিয়া দান করেন। আমরা বলি আমিন। উপস্থিত হযরত উলামায়ে কেরাম, অত্র এলাকার সম্মানিত বিশিষ্ট ব্যক্তিবর্গ, ব্যবসায়ী ভাইরা, আমার সামনে বসা পিতৃতুল্য মুরব্বিয়ানে আযম, যুবক তরুণ ছাত্র ভাইয়েরা, মিডিয়ার ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, প্রিয় নৈরপাড়, লাকসাম তথা আমার প্রিয় কুমিল্লাবাসী, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাকেও ভালো রেখেছেন। আমাদের সবাইকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে আজকের এই সুন্দর, বরকতময়, নান্দনিক এবং জান্নাতি এই আয়োজনে আমাদেরকে শামিল হওয়ার তৌফিক যিনি দান করেছেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তো তিনি কে? আল্লাহ। সেই মহান রবের জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা, আবেগ, অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে, প্রাণবন্ত আওয়াজে, উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরুদ এবং সালাম পেশ করছি সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব নবিয়ুনা ওয়া সাইয়্যিদুনা ওয়া কুদওয়াতুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ তাআলা আমাদের হেদায়েতের জন্য পাঠিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। যুবক ভাইরা মাহফিল আয়োজনের জন্য কষ্ট করেছেন। আবার এখানে যারা উপস্থিত বেশিরভাগই যুবক দেখা যাচ্ছে। এটি অত্যন্ত ইতিবাচক একটি ব্যাপার যে যুবকদেরকে কোরআনের মাহফিলে বেশি দেখা যাচ্ছে। এই যুবকরা হচ্ছে একটি জাতির মেরুদণ্ড। মেরুদণ্ড ছাড়া যেমন মানুষ সোজা হয়ে দাঁড়াতে পারে না, ঠিক তেমনি একটি জাতির যুব সমাজ যদি বিভ্রান্ত, পথভ্রষ্ট, দিকভ্রান্ত হয়, তাহলে ওই সমাজ সভ্যতা কখনো পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। এজন্য একটি রাষ্ট্র, একটি সমাজ এর উন্নতির জন্য আগে যুব সমাজের নৈতিক, আধ্যাত্মিক, মানসিক সব ধরনের সার্বিক উন্নতির দরকার। যুবকরা যুগে যুগে ইতিহাসকে বদলে দিয়েছে, নতুন করে ইতিহাসের পাতা তারা লিখেছে। যুবকরা ইতিহাস পাল্টায়, ইতিহাস বদলায়, তারা নতুন করে সভ্যতার বিনির্মাণও করতে জানে। আপনি পৃথিবীর ইতিহাস তালাশ করলে দেখবেন পৃথিবীতে যতগুলো বিপ্লব, পৃথিবীতে যতগুলো আন্দোলন সফল হয়েছে, যুবকদের কন্ট্রিবিউশনের কারণে এই আন্দোলনগুলো সফলতার মুখ দেখেছে। আপনি দেখুন, সেই চীন বিপ্লব, ফরাসি বিপ্লব থেকে নিয়ে শুরু করে আমাদের এই সাবকন্টিনেন্ট, ভারতীয় উপমহাদেশের আন্দোলনগুলো যদি আমরা দেখি, 47, 52, 69, 71, 90, সর্বশেষ 24, সব জায়গায় আগে অবদান রেখেছে। সামনের সারিতে দাঁড়িয়েছে যুবকরা,
যুবকদেরকে আমি বলি বৈশাখ মাসের ঝড়ের মতো, যুবকরা হলো তুফানের মতো। ঝড় তুফান আসলে যেমন দেখা যায় অনেক সময় সব এলোমেলো এবলা থেবলা হয়ে যায়, যুবকরা যেদিকে ছুটে, যে লক্ষ্য পানে ছুটে, যুবকদের সামনে যাই আসুক তারাও এবলা থেবলা এলোমেলো হয়ে যায়। যুবকরা হলো নদীর স্রোতের মতো, স্রোতের সামনে যা আসে তা যেমন ভেসে যায়, যুবকদের গণজোয়ারের সামনে যেই আসুক না কেন, যত বড় পরাশক্তি হোক, একেবারে লন্ড ভন্ড চূর্ণ বিচূর্ণ ধ্বংস হয়ে যায়। এজন্য যুবকরা নতুন করে ইতিহাস লিখে, যুবকরা ইতিহাস বদলায়, তারা নতুন করে কোন সভ্যতার উত্থান ঘটাতে পারে। ঠিক তেমনি ভাবে যুবকদের কারণে, যুবকদের গাফলতি, যুব সমাজের ধ্বংসের কারণে একটা জাতির পতনও ঘটতে পারে। আজকে মুসলিম উম্মাহ যুব সমাজকে ধ্বংস করার জন্য নানাবিধ ষড়যন্ত্র চক্রান্ত চলমান রয়েছে। এই যুব সমাজকে নষ্ট করে ফেলার জন্য ইসলাম বিরোধী গোষ্ঠী বসে নেই। যত রকমের অপচেষ্টা করা দরকার সব রকমের অপচেষ্টা তারা করছে। যুবক ভাইদেরকে সচেতন হতে হবে। দেখুন, আমাদের দেশের পার্সপেক্টিভে আমরা যদি বলি, তাহলে এখানে যুব সমাজের মধ্যে যতগুলো সমস্যা আমরা এখন দেখতে পাচ্ছি, এগুলোকে তালিকাভুক্ত করলে আমার মনে হয় এই 5টা সমস্যাকে আমরা সবার উপরে রাখতে পারব। এবং এই 5টা সমস্যা যদি সলভ করা যায়, সমাধান করা যায়, আমি বলে দিলাম বাংলাদেশ বদলে যাবে ইনশাআল্লাহ। তবে 5টা সমস্যা না শুনেই জোর গলায় ইনশাআল্লাহ বলেছেন, হয়তোবা আমার কথাবার্তায় আপনারা কনফিডেন্ট খুঁজে পেয়েছেন যে হয়তো যে সমস্যাগুলো বলবো এগুলোর সাথে আপনারা একমত হবেন। চলেন আমরা শুরু করি, দেখেন তো মিলে কিনা। এই সমস্যাগুলো বলবো আর কোরআনিক সলিউশন বলবো, যেহেতু এটা কোরআনের মাহফিল, এজন্য আমরা এই সমস্যাগুলো বলবো আর এই সমস্যাগুলো সমাধানের জন্য কোরআনিক ফর্মুলা আমরা জানবো। কারণ কোরআনের সব সমস্যার সমাধান আছে না নাই? এক লোক রেস্টুরেন্টে রুটি বানায়, তো সে উঠে বলছে, হুজুর আপনি যে বললেন কোরআনের সবকিছুর সমাধান আছে, আমার সমাধান দেন। কি সমস্যা? রুটি কেমনে বানাতে হবে এটা কোরআন শরীফের কোন আয়াতে আছে? আপনাদের কি মনে হয় এটা আছে? তো বলেন কোথায় আছে? বললেন যে আছে, আসলেই আছে না নাই? আছে। আমি বললাম এটাও আছে। কিভাবে? আল্লাহ বলছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তুমি যেটা জানো না, যে জানে তার কাছ থেকে গিয়ে জেনে নাও। তার মানে রুটি কিভাবে বানাতে হয় যেটা জানে আল্লাহ শেখাচ্ছেন, যে জানে তার কাছ থেকে গিয়ে শিখে না। কোরআনে সবকিছু ডিটেইলস না থাকলেও সকল নীতিমালার মূল নীতি এই কোরআনে ঢুকিয়ে দিয়েছেন কে? আল্লাহ। এজন্যই আমরা বলি সব সমস্যার সমাধান দিতে পারে কোরআন। আপনাদের বিশ্বাস হয়? দেখেন, যুব সমাজের প্রধান 5টা সমস্যা। 1, বেকারত্ব। আপনারা আমার সাথে একমত না দ্বিমত? একমত। আপনারা দেখবেন মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছে বয়স 23, 24 বা 25 বছর। আহারে, এই ছেলেপেলেগুলো এতিমের মতো সার্টিফিকেট নিয়ে নিয়ে কত দিকে ঘুরে। মাঝে মাঝে বিভিন্ন জায়গায় ইন্টারভিউ বোর্ডে আমাকে ডাকে যাই। কত ছেলেপেলেরা বছরের পর বছর হয়ে যাচ্ছে, চাকরি পাচ্ছে না। কারণ পদের সংখ্যা বেশি, পদের সংখ্যা কম। পদের সংখ্যা কম আর ক্যান্ডিডেটের সংখ্যা অনেক বেশি। বেকারত্বে ভুগছে। আবার কর্মমুখী শিক্ষার অভাব, যে পড়ালেখা শেষ করে শুধু চাকরি বাকরি না, চাকরির বাহিরে কি অন্যান্য অনেক কিছুতে সম্পৃক্ত হওয়া যায় না? যায়। কিন্তু শিক্ষা ব্যবস্থাটা করে ফেলেছে এমন, কর্মমুখী শিক্ষা না এটা আমাদের। আর আপনারা একটা জিনিস দেখবেন, আমাদের দেশের নীতি নির্ধারক যারা, যাদেরকে আমরা পলিটিশিয়ান বলি, আপনারা আমার এই কথাটা মিলিয়ে দেখবেন, যারা পলিটিক্স করে, যারা নীতি নির্ধারণী জায়গায় থাকে, আইন প্রণেতা বা সাংসদ যাদেরকে আমরা বলি, তাদের 95 ভাগের ছেলে মেয়েরা
দেশে পড়াশোনা করে না, তারা তাদের সন্তানদেরকে বিদেশে পাঠিয়ে পড়ালেখা করায়, আর আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার 12টা বাজিয়ে জনগণকে এই শিক্ষা ব্যবস্থা গিলায়। আপনারা মিলিয়ে দেখিয়েন কথাগুলো। ঠিক আছে। এই যে যুব সমাজ বেকারত্বে ভুগছে, কারণ কি? কর্মমুখী শিক্ষার অভাব, এটাও যেমন একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে রাষ্ট্র এই জন্য দায়ী। রাষ্ট্র এই দেশের যুবকগুলোকে কাজে লাগাতে পারেনি। আপনারা শোনেন ভালো করে, আমি বেশিক্ষণ কথা বলবো না, কিন্তু যেগুলো বলবো একদম চোখের সামনে ঘটছে এগুলা বলবো, অমনোযোগী হইয়েন না। কোরআন সুন্নাহর কথাগুলো তো বাস্তবিক, মনোযোগ দিয়ে শুনবেন। এই বেকারত্ব বৃদ্ধির ফলে কি হয়েছে? বেকারত্ব বৃদ্ধির ফলে যুব সমাজ অপরাধে জড়িয়ে পড়ছে। কারণ সে যখন বেকার, তার পকেটে টাকা নাই, করবে কি ছেলেটা? তখন সে চুরি, ডাকাতি, ছিনতাই, এমনকি বিভিন্ন পলিটিশিয়ানদের সাথে গিয়ে যোগ দিয়ে কয় নেতা ভাগ দিব, আমাকেও সুযোগ দিয়ে চাঁদাবাজি করব, কিছু আমি রাখবো, কিছু আপনাকে দিব। কি করবে এই ছেলেটা? 24, 25, 28, 30, 32 বছর বয়স, ওর তো চাকরিও নাই, ওর কোনো ব্যবসাও নাই, ছেলেটা কি করবে? এজন্য বেকারত্বে থাকার কারণে সে তখন অপরাধে জড়ায়। আপনারা আমার সাথে একমত না দিবন? আমার মনে হয় এখানে যত যুবক ভাইয়েরা আছেন অর্ধেকের বেশি বেকার। অনেকে ছাত্র বলবেন, হুজুর আমরা ছাত্র। আপনি যখন ইউরোপে আমেরিকায় যাবেন, আমাদের দেশের নেতারাও যায়, কিন্তু দেশে যেগুলো লুট করেছে, লুটের টাকা দিয়ে ওখানে বাড়িঘর ব্যবসা সেটেল করতে যায়, ওখান থেকে শিক্ষা এনে নিজের দেশকে উন্নত করার চিন্তা নিয়ে তারা আসেন। এটাই সত্য কথা। কেন বলেছি কথাটা শোনেন। ওই সকল দেশগুলোতে দেখা যায় যে ইউনিভার্সিটিতে পড়ালেখা করছে, তার গভর্নমেন্ট তাকে বিভিন্ন লোন দেয়, ঋণ দেয়, যে তুমি কাজ করো, এখন থেকে কাজে সম্পৃক্ত হও, লোন দেয়। এবং তারা পার্ট টাইম জব করে, মানে ফার্মের মুরগির মতো ওরা বেকার থাকে না। একটা ছেলের বয়স যখন 18, 19, 20, 21, ওরা কাজ করছে, কাজে যুক্ত হয়ে গিয়েছে। 27, 28 বছর বয়সে ওরা এস্টাবলিশড। আর আমার দেশে 30, 31 বছরে ইনকাম শুরু করে আমাদেরকে। তো বলছিলাম, আমার দেশের শেষরা, চোর চামাররা আমাদের ভোট নিয়ে ক্ষমতায় গিয়ে বিদেশ গিয়ে লুটপাট করা টাকা দিয়ে বাড়িঘর ব্যবসা বাণিজ্য সাজায় আসে, কিন্তু ওখানে যা দেখে এই শিক্ষা নিয়ে দেশে আসতে পারেনি। কেন বলেছি? আজকে আপনাদের এখানে আসতে 3টা ঘন্টা দেরি হয়েছে, এক জায়গায় বসা জ্যাম। এরাই আবার পাশ করে বিদেশে যাবে। আমরা যখন দেশের বাইরে যাই দেখি ইলেকশনের দিনও তারা তাদের স্কুল কলেজ খোলা রেখেছে। আবার দেশের রাস্তাঘাট বন্ধ করে তারা জনসমাবেশ করে, নেতা এয়ারপোর্টে যাবে সব বন্ধ করে দিয়েছে। তুমি কিসের নেতা? তুমি তোমার কাজের জন্য যদি জনগণের সব কাজ বন্ধ করে দাও, তুমি জনগণের বন্ধু হতে পারো না। এজন্যই বলেছে ওরা বিদেশ থাকে, বিদেশে সম্পদ শুধু রাখে, কিন্তু ভালো শিক্ষাগুলো আনতে পারে না। কেন এই চোরদেরকে নিয়ে কথা বলছি? আপনারা অনেকে দেশের বাইরে যান, রাস্তার কার্পেটিং কেমন? ওই কাতারি কোথায়? মাশাআল্লাহ, তিনি আমার বাবার বয়সী, আমাদের সম্মানিত চাচা, বহু বছর কাতারে ছিলেন। 120-40-এ গাড়ি যখন চলে বোঝা যায়? বুঝাই যায় না। আর আমাদের দেশে 60-এ উঠাইলে এই চোররা আমাদের ভোট নিয়ে ক্ষমতায় গিয়ে বিদেশে সম্পদ রেখে আসবে, কিন্তু বিদেশের রাস্তাগুলো কেমন হলো এই শিক্ষা নিয়ে এসে আমার দেশের রাস্তা বানাতে পারে না। কথাগুলো খেয়াল করে শুনেন। এই ছেলেগুলো বেকার কেন? কেন কাজে লাগাতে পারেননি? কেন কর্মমুখী শিক্ষা দিতে পারলেন না? কেন এদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে রাষ্ট্রীয়ভাবে আপনারা ব্যবস্থাপনা করতে পারলেন না? বরং কি করলেন আপনারা? আমি কারো নাম বলবো না, কেউ আবার জোর করে গায়ের উপর টেনে নিয়েন না। এই ছেলেগুলোকে কাজে না লাগায় কি করছেন? চামচা বানাইছেন। বানায়া বলেন তোরা আমার সাথে থাকিস, টাকা পয়সা দিব। ডানে বামে সামনে পিছনে চামচার মতো এদেরকে ঘুরাইয়া অপরাধে সম্পৃক্ত করেন। এই যুব সমাজকে নষ্ট করার পিছনে এই অসভ্য নামদারি অনেক নেতারা কিন্তু এখন দায়ী। এরকম কিছু অসভ্য নেতা আছে আমাদের দেশে, নাই? আমার ভালো আছে, ভালো, যারা এরকম চামচামি করায় না, যারা বলে কোরআনের সাথে থাকো, ইসলামের সাথে থাকো, চাঁদাবাজি করো না, অপরাধ করো না, কাজ করে খাও, এরকম নেতাও আছে না? আচ্ছা, এখন আপনারা বলবেন হুজুর খালি সমস্যার কথাই বলছেন, এবার সমাধান বলেন।
কোরআনে এই বেকারত্ব সমস্যার সমাধান আছে না নাই? আমি বলেছি আজকে সমস্যাও বলবো, সমাধানও। ইসলাম দারিদ্রতার কবর দিয়ে অর্থনৈতিকভাবে সচ্ছল, সমৃদ্ধ, স্বনির্ভর একটি জাতি গঠনের জন্য একটা চমৎকার অর্থনৈতিক ফর্মুলা, একটা না অনেকগুলো অর্থনৈতিক ফর্মুলা কোরআনে দেওয়া হয়েছে। তার মধ্যে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে প্রধানতম যে ফর্মুলা আল্লাহ কোরআনে দিয়েছেন, সেই ফর্মুলার নাম হলো যাকাত। সেই ফর্মুলার নাম কি? যাকাত। এখন আপনি বলবেন হুজুর কোনটারে কিসের সাথে মিলাইলেন? আমরা তো দেখি গরিব মিসকিনকে যাকাত দেয়। আমাদের দেশে যারা যাকাত দেন 98% মুসলমানেরই যাকাত আদায় হয় না। তারা যাকাতের নামে শাড়ি লুঙ্গি অথবা 200, 400, 500, 1000 টাকা বিলিয়ে গরিবদের সাথে তামাশা করে। এই তামাশা করতে কে বলেছে আপনাকে? যাকাত এটা ইসলামের মৌলিক 5টা স্তম্ভের মধ্যে একটা অন্যতম স্তম্ভ। শুধু তাই নয়, যেহেতু যাকাত দিয়ে বেকারত্ব দূর করা যায়, এজন্য আল্লাহ তাআলা যাকাতকে ব্যক্তি বিশেষের সাথে সম্পৃক্ত না করে এটা আল্লাহ তাআলা সরাসরি রাষ্ট্র ব্যবস্থার সাথে সম্পৃক্ত করেছে, সরকারের সাথে। দলিল কোথায়? কোরআনে কারীমের 22 নম্বর সূরা, সূরাতুল হাজের 41 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাবুজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। কথাগুলো কার? আল্লাহ বলছেন, আমি যদি মুমিনদেরকে রাষ্ট্র ক্ষমতা দেই, 1 নম্বরে সালাত কায়েম করবে, 2 নম্বরে যাকাত আদায় করবে। তাহলে এখানে যাকাতকে রাষ্ট্রের সাথে সম্পৃক্ত করেছেন কে? আল্লাহ। ব্যক্তিগতভাবে যাকাত দিলে ফায়দা হবে কম, রাষ্ট্রীয়ভাবে যাকাত আদায় করে যাকাত ডিস্ট্রিবিউশন করলে রাষ্ট্রীয়ভাবে ফায়দা হবে তখন অনেক বেশি। আসেন একটু বাস্তবিক উদাহরণ দিই। আমাদের দিকে সবাই তাকান। এখানে সম্ভবত আমরা এই ডায়াসে আনুমানিক 20 জনের মতো বসে আছি। মনে করেন এখানে সবার উপর তো যাকাত ফরজ না, নিসাব পরিমাণ মাল যাদের কাছে আছে তাদের উপরে যাকাত ফরজ। এই 20 জনের মধ্যে মনে করেন 7-8 জনের উপরে যাকাত ফরজ। আমরা প্রত্যেকে আমাদের যাকাতের টাকাগুলো এই টেবিলে রাখলাম, পরিমাণ হয়ে গিয়েছে 2 লক্ষ টাকা। জোরে বলেন তো কত বললাম? 2 লক্ষ। আমরা চাইলে এই 2 লক্ষ টাকা এই নয়রপাড় এলাকা এবং আশপাশের এলাকা থেকে মোট 400 জন গরিব মানুষ এনে প্রত্যেককে 500 করে দিতে পারবো, 2 লাখ টাকা শেষ হয়ে যাবে। আচ্ছা আপনারা বলেন তো, এই 2 লক্ষ টাকা 400 জন মানুষকে 500 করে যে দিলাম, এই 400 জন মানুষ কি ধনী হয়ে যাবে? এক বেলা খাবে, আরেক বেলা গরিবই থাকবে। এইভাবে যাকাত দেয় না। আমি যাকে যাকাত দিব তিনি আর আগামী বছর যাকাত খাওয়ার উপযুক্তই থাকবেন না, সচ্ছল হবেন। সিস্টেমটা কেমন? আমরা এই 2 লক্ষ টাকা 400 জনকে না দেই। কিছুদিন আগে পাশের গ্রামের একজন মহিলার স্বামী মারা গিয়েছেন। বললাম, বোন আপনার তো 2-3টা বাচ্চা, পরিবার কিভাবে চলবে? ধরেন একটা সেলাই মেশিন কিনে দিলাম, আপনি আবার এটা দিয়ে পরিবারটা কোনো মতে চালান। আরেকজন, ওনাদের পরিবারটা এত দরিদ্র, ঠিক মতো খাইতেও পারে না, ডেকে এনে বললাম, ভাই একটা ভ্যান বা অটোরিকশা চলে না আপনাদের এলাকায়, একটা অটোরিকশা কিনে দিলাম, এই পরিবারটা চালানোর মতো ব্যবস্থা হয়ে গেল না? আরেকজনকে একটা হাঁসের খামার করে দিলাম, আরেকজনকে একটা মুরগির খামার করে দিলাম, বা কোনো কুটির শিল্পে লাগিয়ে দিলাম। বলেন তো, এই 2 লক্ষ টাকা দিয়ে 4-5 জন লোককে কাজে লাগিয়ে দিলাম, কর্মসংস্থান করে দিলাম, আগামী বছর এরা কি আর যাকাত খাওয়ার উপযুক্ত থাকবে? উদাহরণটা কি দিয়েছি এতক্ষণ রাষ্ট্রের নাকি এলাকা? তো মনোযোগ আছে আপনাদের। এবার আসেন তো, যদি রাষ্ট্র ক্ষমতায় ইসলাম থাকে, আপনারা চান নাকি? যেভাবে হয়েছে এবং এখন আওয়াজ দিচ্ছে তো আসতে দেখবেন একটু পরে হেরাই জুড়ে দিবে। কেন? মানুষ স্বার্থের পাগল। একটু পরে দেখবেন এমনি জুড়ে দিবে। কেন? বুঝবে লাভ আছে। এখন মনে করেন ইসলামী হুকুমত চলছে, তাহলে আল্লাহ বলছেন ইসলামী হুকুমত চললে যাকাত আর ব্যক্তি দিতে পারবে না। এটা আদায় করবে কে? মানে আল্লাহ না, রাষ্ট্র। কে আদায় করবে?
সরকার। আমি উদাহরণ দিয়ে বুঝাই, মনে করেন আমরাই সরকার। এই যে 1 2 3 4 5 6 7, শরীর গরম হয়েছে না একটু? সরকারে আসছেন যে আপনারা, আমরাই। আমরা কি করলাম? উনি হচ্ছেন জাকাত মন্ত্রী, আমি প্রধানমন্ত্রী। জাকাত মন্ত্রী সাহেব গোটা দেশের মুসলমানদের সম্পদের হিসাব মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত করে বছর শেষে যার সম্পদে নিসাব পরিমাণ মাল পাওয়া যাবে, বলেন জাকাতের টাকা সরকারি কোষাগারে জমা করতে। সবার উপর কিন্তু জাকাত ফরজ হয় না, আপনারা এটা জানেন। তাহলে এখন যখন সারা দেশের মুসলমানদের জাকাতের টাকা সরকারি কোষাগারে, জাকাত কোষাগারে জমা পড়ছে, তখন কি পরিমাণ 2 লাখ হবে, কয়েক লাখ, কয়েক কোটি হবে, না কয়েক শত হাজার কোটি? আচ্ছা, শুনতেছেন তো আপনারা? মনে করেন আমরা এই 7 জন একটু আগে কি বলছিলাম, জোরে বলেন না। ওনাদের শরীর একটু গরম হবে তো, বলেন আমরা কি সরকার। আমরা এই বছর সারা দেশ থেকে জাকাতের টাকা উত্তোলন করেছি 140,000 কোটি টাকা। বলেন 140,000। এটা কি খুব বেশি হয়ে গেছে নাকি? না, এটা দেশের জন্য এই টাকাটা অল্প টাকা, কিন্তু 140,000 কোটি টাকা। এখন উনি কিন্তু একটু আগে কি বলছিলাম, জাকাত মন্ত্রী, আমি কিন্তু প্রধানমন্ত্রী। উনি হচ্ছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী, আপনাদের কাতারি সাহেব। এখন আমি জিজ্ঞেস করলাম, মাননীয় জাকাত মন্ত্রী, এবছর কত উত্তোলন হলো? উনি বললেন, মাননীয় প্রধানমন্ত্রী, 140,000 কোটি টাকা। আমি তখন ক্যাবিনেটে বসে বললাম, মাননীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী, আমার দেশের বেকার 70 লক্ষ যুবকের একটা তালিকা তাড়াতাড়ি আপনি রেডি করেন। উনি কি করলেন, ওনার মন্ত্রণালয়ের আমলা দিয়ে সারা দেশে এবার চিরুনি অভিযান চালাইলেন। আসছেন নৈপারেও, এখান থেকে এসে কিছু বেকার সেকার আছে না, এখানে তালিকা ঢুকে গেছে। সারা দেশ থেকে তালিকা হয়েছে মোট 70 লক্ষ যুবকের। কত লক্ষ? আমাদের দেশে কি 70 লক্ষ বেকার হবে না আরো বেশি? আরো বেশি। কিন্তু আমরা বললাম, আমরা তো সরকারে এখন, আমরা এবছর 70 লক্ষের প্ল্যান নিয়েছি। তো মাননীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী উনি 70 লক্ষের তালিকা আমার হাতে দিয়েছেন, টাকার আমার দিকে দেখছেন। আমি এবার বললাম, মাননীয় জাকাত মন্ত্রী, এই 70 লক্ষকে ধাপে ধাপে ঢাকায় আনেন, এনে প্রত্যেকের হাতে 2 লাখ টাকার চেক দেন। কয় লাখ টাকা? বেকার যুবক কত লক্ষ? টাকা দিচ্ছি কত করে? তো 70 লক্ষ গুণ 2 লক্ষ সমান 140,000 কোটি টাকা। এই ছেলে দিকে আসো, তুমি বেকার। এমনি বলেছি, ধরো এই 2 লাখ টাকা নাও। আবার এই 2 লাখ টাকা নিয়ে ডিসকভার মোটরসাইকেল কিনে লাকসামের চিপায় চাপায় পাক পাকুম করে চালাইও না। কারণ লাকসামে কিন্তু আমাদের আবার অডিট অফিসার আছে, সে দেখবে আপনি টাকাটা দিয়ে কি কাজ করেন, নিয়মিত অডিট করতে যাবে। তরিকাটা আমার না, তরিকাটা ফর্মুলা টাকা। তাহলে বলেন তো, আল্লাহর দেওয়া এই ফর্মুলায় 1 বছরে কত লক্ষ বেকারের কর্মসংস্থান করা গেল? না না, এই আওয়াজে হবে না। কত লক্ষ? 71-এ দেশ স্বাধীন করে 26 সালে এখনো আপনারা কেউ এই কার্ড ওই কার্ড বিতরণ করেন, কেউ বলেন বেকার ভাতা দিবেন, ফাইজলামি করেন মানুষের সাথে। 56 বছর ধরে লাকসামের কলেজ মাঠে, বাজারে, আমরা কুমিল্লার ওই যে একটা বিরাট বড় ময়দান আছে না, ঈদগাহ ময়দানে বক্তৃতা শুনলাম, আমাদেরকে ক্ষমতায় দেন, আমরা সুযোগ পেলে খোদা মুক্ত, দারিদ্রতা মুক্ত বাংলাদেশ গঠন করব। দেখছি গো, আপনারা ক্ষমতায় গিয়ে 5 বছরে নিজের ক্ষুধা মিটাইতে পারেন না, আমাদের ক্ষুধা কখন মিটাবেন? 56 বছর ধরে আপনারা প্রতারণা করেছেন, দেশের বেকারত্ব দূর করতে পারেন নাই। আমাদেরকে দায়িত্ব দিয়ে দেখেন, কুরআনিক ফর্মুলা দিয়ে 10 বছরে বাংলাদেশের দারিদ্রতার কবর দিয়ে স্বনির্ভর, সচ্ছল, সমৃদ্ধ, বেকার মুক্ত বাংলাদেশ বানিয়ে দিব। বলছিলাম না, এরা একটু পরে নিজেরাই চিৎকার দিবে। লাভ আছে যেদিকে, মানুষ আছে ঠিকই তো। আমি কি এতক্ষণ ধরে কোনো দলের কথা বলেছি? কারো কথা বলি নাই। তাহলে বোঝা গেল, এই যে আমাদের বেকারত্ব, দারিদ্রতা, এটা রিমুভ করতে হবে। এই প্রবলেমের সলিউশনের জন্য 56 বছর দেখেছি আমরা, এটা দিয়ে হবে না, এটা ফালতু আইন, এটা ফেলে দেন ডাস্টবিনে, ডাস্টবিনে ফেলে দিয়ে এখন আল্লাহর কুরআনকে গ্রহণ করতে হবে। যুবক ভাইয়েরা,
সার্টিফিকেট নিয়ে নিয়ে ঘুরে ঘুরে বেকার থাকবা, নাকি একটু কর্মমুখী আর কর্মসংস্থানে ঝাঁপিয়ে পড়ে নিজের কেরিয়ার আর দেশকে এগিয়ে নিবা? সিদ্ধান্ত তোমার। যদি এই সিদ্ধান্ত নাও যে আমি আমার কেরিয়ারকে কাজের মাধ্যমে এগিয়ে নিব, আমার দেশকে এগিয়ে নিব, তাহলে মনে রাখতে হবে এই যে কোরআন বাদ দিয়ে যে তন্ত্র মন্ত্র ফর্মুলা চলছে, এটা দিয়ে হবে না। কিয়ামতের সূর্য উঠবে, কোনোদিনও বাংলাদেশ থেকে দারিদ্রতার কবর হবে না। বরং দারিদ্রতার কবর দিতে হলে মানুষের আইন নয়। জোরে বলেন, কার আইন দরকার? আপনারা রাগ করছেন নাকি? ঠিক আছে, তাহলে 1 নম্বর যে সমস্যা, এই সমস্যা কি বাংলাদেশে আছে? সমাধান কি কোরআনে আছে? আরো 4টা সমস্যা বলবো, কষ্ট হচ্ছে না তো আপনাদের? এগুলো প্রধান প্রধান সমস্যা। 2, আমাদের দেশে যুবকদের মধ্যে দ্বিতীয় যে সমস্যাটি আমরা দেখতে পাই, সেটি হচ্ছে যুবকরা না বুঝে আবেগের বশবর্তী হয়ে অনেক সময় অসৎ নেতৃত্বের অনুসরণ করে কেরিয়ারকে নষ্ট করে। আমার মনে হয় এখনো অনেক যুবকরা বুঝে নাই। আবার বলি, অনেকে আবেগে, শোনেন, মানুষ যখন 16, 17, 18 বছরে থাকে একাকী সব সিদ্ধান্ত নিতে পারে না। এই বয়স তো আমরাও পাস করে আসছি, ওনারাও পাস করে আসছেন। ম্যাচিউরিটি এই বয়সে আসে না মানুষের। এজন্য নবুয়তের বয়সটাও কত? 40। তার মানে এর আগে ম্যাচিউরিটি আসে না। আমি যদি কখনো সুযোগ পাইতাম তাহলে বুটের বয়সও 40 বানাইতাম। বলবেন হুজুর কেন? কারণ আমরা বেশি বুঝি না আল্লাহ বেশি বুঝেন? 40-এর আগে নবুয়ত দেন নাই। ম্যাচুরিটি আসতে সময়টা লাগে কত? 40। এই যে 18, 20, 22 বছরের তো অবিবাহিত, তো বউ বাচ্চা চালানো জানে না, ও দেশ চালানো কি বুঝে? ওই 40-এ যে গেছে, 40-এ যারা গিয়েছে ওনারা মোটামুটি বুঝে দুনিয়াটা কেমন। এই কথাগুলো কারো কাছে পজিটিভলি যাচ্ছে, কারো কাছে নেগেটিভলি যাচ্ছে, কিন্তু ওনারা আমার কথাগুলো বুঝতেছেন। আসলে 20, 22, 25 বছরের জীবন কি বোঝা যায় না। বাপের হোটেলে খাইলে কি বুঝবেন আপনি? একটু কর্ম করে যখন খাবেন, বাচ্চা কাচ্চা হবে, নাতিপুতি হবে, তখন জীবন কি বুঝবেন? ম্যাচিউরিটির একটা বয়স লাগে তো মানুষের। আচ্ছা, এবার আসেন আমি আমার কথায় আসি। আবেগের বশবর্তী হয়ে, আবেগতাড়িত হয়ে, অথবা ভুলবশত ফিতনায় পড়ে অসৎ নেতৃত্বের অনুসরণ করে। আর যুবকদেরকে টার্গেটও করা হয় কিরকম? যে আমি আমার লক্ষ্য হাসিলের জন্য আমি এই যুবকদেরকে ডেকে আনলাম, সামনে পিছনে দেখেন না কি শুডাউন। যুবক ভাইয়েরা, আমিও তো আপনাদের মতো। আমি বলছি, আমাকে আব্বা ডাকলেও নিতে পারবে না, টাকা তো দূরের কথা, বাপ ডাকলেও নিতে পারবে না। এই যে কথা বলছি, ঘাম বেরোচ্ছে, শরীরের প্রতি ফুটা ঘাম, রক্ত, তারুণ্য, যৌবন, এগুলো মহামূল্যবান সম্পদ। আমার রক্ত, আমার ঘাম, আমার তারুণ্য, আমার যৌবন আমি তো কারো চামচামিতে বিসর্জন দিতে পারি না। ইউ হ্যাভ টু পার্সোনালিটি। আপনার মধ্যে ব্যক্তিত্ব থাকা দরকার। বি এ প্রেস্টিজিয়াস পারসন, ব্যক্তিত্ববান হন। আমাদের এই তারুণ্য, এই যৌবন, এটা কোনো নেতা নেত্রীর চামচামির জন্য দেওয়া হয় না। এজন্য এই তারুণ্যের শক্তি, উন্মাদনা, রক্ত, ঘাম, তারুণ্য, যৌবন যদি দিতেই হয়, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজকায়দা উৎসর্গ করে দিতে হবে। এর বাইরে গেলে কোনো ফায়দা নাই। দুনিয়ায়ও ভুগবেন, আখিরাতেও ভুগবেন। বলবেন হুজুর দুনিয়ায় কেমনে ভুগবো, আখিরাতে কেমনে ভুগবো? দুনিয়ায় কেমনে ভুগবেন সেটা আপনাকে বলি। ওই যে কথায় আছে, আমরা বলি সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে। আতরের দোকানে গিয়েছে এক ব্যক্তি, আতর কিনে নাই, কিন্তু আতরের দোকানে যখন 10 মিনিট থাকে, বের হলে আতরের গন্ধ হয়ে যায়। আবার এক লোক বিড়ি সিগারেট খায় না, কিন্তু রাস্তায় এক বিড়িখোর তারে ধরে খোলাখুলি করেছে, তার সাথে বিড়ির গন্ধ হবে কি হবে না? এটাতে চাইলাম, আতরের সাথে থাকলে যেমন আতরের ঘ্রাণ, ঠিক তেমনি ভাবে ভালো ভালো লোকদের সাথে থাকলে ভালো ভালো কাজের আসর আপনার উপরে পড়বে। আর যখন আপনি খারাপ খারাপ লোকদের সাথে মিশবেন, অসৎ পরায়ণ, চোর, ডাকাত, চাঁদাবাজ, টেন্ডারবাজ, দুর্নীতিগ্রস্ত অসৎ লোকদের সাথে যখন মিশবেন, ধীরে ধীরে আপনারও অসৎ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে না? না, দুনিয়ায় যেমন আপনি ক্ষতিগ্রস্ত হবেন, আখিরাতেও ক্ষতি আছে। আখিরাতে কয় ধরনের ক্ষতি কোরআন থেকে শুনেন।
দেখেন আখিরাতে প্রথম ক্ষতিটা হলো কিয়ামতের মাঠে দুই হাত কামড়ায় কামড়ায়া আফসোস করতে হবে, হায় রে অমুককে যদি নেতা বানিয়ে না বানিয়ে তার সাথে চলাফেরা না করতাম। আয়াতগুলো শুনেন কত পরিষ্কার কথা, বাড়ি গিয়ে মিলায় ফেলবেন। কোরআনে কারীমের 25 নম্বর সূরা সূরাতুল ফুরকানের মধ্যে রব্বুল আলামিন কত সুন্দর করে বলছেন। সূরা ফুরকানের 27 নম্বর আয়াত এটা। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইয়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। সেই দিন জালিম লোকেরা দুই হাত কামড়িয়ে কামড়িয়ে আফসোস করে বলবে, দুর্ভাগ্য আমার, যদি আমি রসুলের পথের পথিক হতাম, রসুলের আদর্শ অনুসরণ করতাম, যারা জমিনে রসুলের আদর্শ প্রচার প্রতিষ্ঠা করতে চাইতো যদি তাদের সাথী হয়ে যেতাম। আফসোসের শেষ হয় নাই, পরের আয়াতে আল্লাহ বলছেন, এরা আরো বলবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খালিলা। হায় রে, লাকসামের ওই লোকটারে যদি নেতা না বানাইতাম। এখন বলুন হুজুর, লাকসামের কথা কোরআনে আছে না? নাই। কথাটা হচ্ছে লাম আত্তাখিদ, যদি গ্রহণ না করতাম, ফুলানান খালিলা, অমুক ব্যক্তিকে আমার বন্ধু সাথী বা নেতা হিসেবে গ্রহণ না করতাম। উদাহরণ দিতে গিয়ে বলেছি, যদি কোনো লাকসামের অসৎ লোককে আপনি অনুসরণ করেন নেতা বানিয়ে, তখন বলবেন লাম আত্তাখিদ ফুলানান খালিলা, এই লোকটাকে যদি অনুসরণ না করতাম, এর সাথে না থাকতাম, আখিরাতে আজকে বেঁচে যেতাম। বলবেন হুজুর, আখিরাতে এখানে বাঁচা না বাঁচার ফাংশন আসছে কেন? আছে তো, এটা কোরআনে 14 নম্বর সূরায় যান, সূরার নাম সূরা ইব্রাহিম। কিয়ামতে ভণ্ড নেতা আর কর্মীদের সাক্ষাৎ ঘটবে। আমি 5-6 বছর আগে লাকসামে এসে ঠিক এই আয়াত এখন যেটা পড়ছি, এটা পড়াকালীন গুন্ডা শামীম এসে আমার মাইক কেড়ে নিয়েছে। আপনারা হয়তো অনেকে দেখেছেন, বলছিল আমি আর লাকসামে আসবো না। পাগলা, আমি তো আসতেছি অনবরত। লাকসামের মানুষ, তারা তো আর পায় নাই, পাইলে মনে হয় জুতা দিয়া পিঠায় বাইর করে দিত। আল্লাহ তারা হেদায়াত দিক, হেদায়াতের দোয়া করলাম। আর যদি হেদায়াত না থাকে, আল্লাহর যা ইচ্ছা আল্লাহ তাই করুন। হ্যাঁ, তো শুনেন, কিয়ামতের দিন ভণ্ড নেতা আর কর্মীদের সাক্ষাৎ ঘটবে। কোরআনের আরেকটা আয়াত আছে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা লোকদেরকে তাদের নেতা সহকারে ডাকবেন। ভণ্ড নেতা আর কর্মীরা কিয়ামতে জাহান্নামে মুখোমুখি হবে। মুখোমুখি হওয়ার পরে ভণ্ড কর্মীরা তাদের নেতাকে আটকাবে, নেতাজি আপনার হুকুমে চাঁদাবাজি করলাম, টেন্ডারবাজি করলাম, অমুক হুজুরের বিরুদ্ধে স্লোগান দিলাম, অমুক আলেমদের সাথে বেয়াদবি করলাম, নেতাজি যা বলেছেন তাই করেছি, আজকে যে আপনিও জাহান্নামে আমরাও জাহান্নামে, উপায়টা কি হবে? দুই দল কি কথোপকথন করবেন শুনেন সরাসরি কোরআন থেকে। ফাকালা দুআফাউ লিল্লাযীনা ইসতাকবারু ইন্না কুন্না লাকুম তাবা'আন ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই। তারা বলবে, নেতাজি দাঁড়ান, ইন্না কুন্না লাকুম তাবা'আন, নিশ্চয়ই আমরা আপনার অনুসারী ছিলাম, আপনি যা বলেছেন তাই করেছি। দুনিয়াতে আটকে গেলে ফোন দিয়েছেন, এই ওসি, এই কারা ধরছো, এটা আমার লোক, ছাড়ো ছাড়ো। অনেক হেল্প পাইছি নেতা। এখন ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই, দুনিয়ায় হেল্প করছেন মানছি, আজকে আল্লাহর আযাব থেকে বাঁচানোর জন্য কিছু একটা করেন। আপনাদের কি মনে হয় ওখানে কিছু করতে পারবে? করতে পারবে একটা জিনিস, সেটা কি করতে পারবে? একটু ভাষণ দিতে পারবে। এই ভাষণটা কি শুনেন, আল্লাহ এখানে উঠিয়ে দিয়েছেন। নেতারা তখন ভাষণ দিয়ে বলবে, বেশি লাফাইও না, শোনো, লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম। এই যে কিশোর তরুণ ছাত্র যুবক ভাইয়েরা কোথায় স্লোগান দিচ্ছেন, দেখেন, হে আপনারা কি বলবে? লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম, আল্লাহ যদি আমারে হেদায়াত দিতেন, আমি তোরেও হেদায়াত দিতাম। দেখছেন কারবা কথাটা বলছে, আবার লাকসামে না, কোন জায়গায় গিয়া বলছে? হ্যাঁ বলেন কোথায়?
লাকসামে বললে তো আমরা সুবিধা একখান পাইছিলাম, বলতাম এর সাথে আর থাকবো না আমরা। লাকসামে এটা কয় নাই, বলছে কি কোথায়? লাউ হাদান আল্লাহু লাহাদাইনাকুম, আমারে আল্লাহ হেদায়েত দিলে তোরে আমি হেদায়েত দিতাম। কথা এখানে শেষ না। কর্মীরা মানবে না, কর্মীরা এটা মানবে না। তখন বলবে লাফালাফি করো না, শোনো, সাওয়াউন আলাইনা আজাজিনা আম সাবারনা মালানা মিন মাহিস। আজকে ধৈর্য ধরো আর না ধরো, আমরা নেতা আর তোমরা ভণ্ড কর্মী, দুইয়ের অবস্থা আজকে জাহান্নামে সমান সমান। কর্মীরা বলবে অসম্ভব, আমরা এটা মানি না, কেমনে সমান সমান হয়? দুনিয়ায় কি নেতা কর্মীর স্ট্যাটাস সমান? নেতা থাকে চেয়ারে, কর্মী থাকে পিছনে দাঁড়ায়। তো দুনিয়ায় সমান না হলে আখেরাতে সমান হবে কেন? কর্মীরা গিয়ে আল্লাহর কাছে আবেদন করবে দুইটা। জোরে বলেন কয়টা? আল্লাহ বলবেন কিরে তোরা কি চাস? আমি কি বানায় বলতেছি? এই পরিষ্কার কথা যার ব্রেন দিয়ে ঢুকে না, ওর মগজে শয়তান পেশাব করে দিয়েছে। ব্যাকরণ, এই পরিষ্কার কথা ব্রেনে ঢুকে না এগুলো। আমি তো সূরা নাম্বার বলেছি, আয়াত নাম্বারও বলেছি, বাড়ি গিয়ে পরিষ্কার মিলান এগুলো। এরা বলবে আল্লাহ আপনার কাছে আবেদন আছে দুইটা। আল্লাহ বলেন বলে ফেলো। এক নাম্বার আবেদন, এরা দুনিয়ায় আমাদেরকে যা বলেছে তা আমরা করেছি। ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। এরা আমাদের নেতা সর্দার ছিল, পথভ্রষ্ট করেছে আমাদেরকে। আল্লাহ বলবেন বুঝলাম, চাওটা কি? আল্লাহ দেখেন না এরা কয় অবস্থা নাকি সমান সমান, কেমনে সমান সমান হয়? এটা মানি না। আল্লাহ বলবেন কি চাও? এক নাম্বার চাওয়া হলো, আল্লাহ এরা কি সুন্দর বসেছিল, আমরা পিছনে দাঁড়াইছিলাম, চামচার মতো ব্যবহার করছে, একটু সুযোগটা দেন না, এদেরকে আমাদের সামনে ফালায় দেন। নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। এদের বুকের উপরে পালায়া তারপর জাহান্নামে যাবে। নেতা বুঝবা, তোমার কর্মীরাই তোমারে পালাবে, ঠিক না? ঠিক। এটা এক। দুই নাম্বার আবেদন কি? বলবে আল্লাহ এরা কয় আযাব সমান সমান, এটা কি করে সম্ভব? এদের কথা মেনে জাহান্নামে এসেছি, সুতরাং আমাদের আবেদন কি? রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাবি ওয়াল আনহুম লানান কাবীরা। আল্লাহ আমাদেরকে যে শাস্তি দিবেন নেতাগুলারে আমাদের ডবল দিয়ে। যুবক ভাইয়েরা আপনারা একটু কথা বলেন, এগুলো আমার কথা না আল্লাহর কথা। আমাদের দেশে বেশিরভাগ যুবকদেরকেই অসৎ নেতারা টার্গেট করে সামনে পিছনে চামচার মতো ব্যবহার করে ক্ষমতায় যেতে চায়। যুবকদেরকে বলবো ব্যক্তি পূজা ছাড়ো, দল পূজা ছাড়ো, ব্যক্তিত্ববান হয়ে কোরআন সুন্নাহর পথ ধরো। কিসের ব্যক্তি পূজা তুমি করো? এই যে আমি বক্তৃতা শুরু করলাম আল্লাহর নাম নিয়ে, বলছি না ইন্নাল হামদালিল্লাহ দিয়ে শুরু করেছি না? এটা অর্থ কি? সব প্রশংসা কার? পরে বলেছি দুরুদ সালাম একজনের উপরে, আমাদের নেতা একজন। এভাবে যুবক ভাইরা, এভাবে আল্লাহ আর রাসূলের নাম ছাড়া অন্য কোন তৃতীয় ব্যক্তির পূজা করব না আমরা। আরে বাপ রে বাপ, রাস্তার মধ্যে দেখলাম কত পোস্টার ফেস্টুন, আমার আস্থার শেষ ঠিকানা। আছে না এরকম ফেস্টুন? আমার 3 ক্যাটাগরির চামচা আছে, আপার চামচা, মিডিয়াম চামচা, লোয়ার চামচা। বল হুজুর এটা কেমন কথা? হ্যাঁ, যেটা একটু বড় ওইটার ছবিও বড়, যেটা মাঝারি ছবিটা মাঝারি, যেটা ছোট ওইটার ছবি ছোট। রাস্তাঘাটে এগুলো আসে না নাই? এখানে থাকা প্রত্যেকটা কিশোর, তরুণ, ছাত্র, যুবককে বলবো ব্যক্তি পূজা, দল পূজা ছাড়ো। কেউ আমারে খাওয়ায় না, কেউ আমাকে এনেও দেয় না, দল পূজাও করব না, ব্যক্তি পূজাও করব না। স্লোগান দিলে দিব আল্লাহর নামে, দিব লিল্লাহি তাকবীর, স্লোগান দিলে দিব রাসূলের নামে, ঠিক না? ঠিক। এজন্য ওই যুবক ভাইদেরকে বলছি, কোরআন আছে যেদিকে, আমরা আছি কোরআনের মিছিলে শামিল হয়ে যাও, দিন প্রতিষ্ঠার মিছিলে শামিল হয়ে যাও। আল্লাহ সবাইকে কবুল করেন। তাহলে আমি 2 নাম্বার যে সমস্যার কথা বলেছি,
এই সমস্যার কারণেও কিন্তু যুবকরা অনেক সময় দিগ্ভ্রান্ত হচ্ছে। অসৎ নেতৃত্বের অনুসরণে বহু যুবক নষ্ট হচ্ছে, ঠিক না বে ঠিক? আমি গত 3-4 মাস আগে মালয়েশিয়াতে গেলাম। পুত্রাজায়া মসজিদের নাম আপনারা শুনেছেন তো? পুত্রাজায়া মসজিদ, সেখানে ঢুকলাম জুমার দিন। ডাক্তার জাকির নায়েক ঢুকলেন, 2-3 জন লোক ওনার সাথে ঢুকে গেলেন। আমাদের দেশে তো হুজুর আসলেও সেলফি, এটা নাই। ছবি কিছু তুলছে জুমার পরে, সবার বাড়ি বাংলাদেশে, ইন্ডিয়া আর পাকিস্তানে। রেগুলার পাগল। কিছুক্ষণ পরে গুরুত্বপূর্ণ 3 জন মন্ত্রী একটু পর এসেছেন। বাংলাদেশি কমিউনিটির কয়েকজন ভাই আমাকে ওখানে নিয়ে গিয়েছিলেন। আমি একটা প্রোগ্রামে যাব, যাওয়ার পথে বললেন, হুজুর আপনাকে এখানে নিয়ে আজকে জুমার নামাজ পড়ব। বললাম চলেন। 3 জন মন্ত্রী ধারাবাহিকভাবে একটু পরপর ঢুকলেন, সাথে একজন পুলিশ, আর কেউ নাই। ঢুকেছেন, কোনো পিএসটিএস কিচ্ছু নাই। আমি তো আর চিনি না, জানি না। আমাকে বলতেছে এক ভাই, হুজুর চিনেন এই যে ঢুকলো কে? আমি বললাম আমি কেমনে চিনব? কইনি ক্যাবিনেটের একজন মিনিস্টার। আমি বললাম কি বলেন? আমাদের দেশে তো মিনিস্টার বাদ দেন, মেম্বারের সাথেই তো কারবার আছে। তিন জন মিনিস্টার ঢুকলেন, নামাজ পড়ে চলে গেলেন, নিজেদের গাড়ি নিজেরা ড্রাইভ করে গিয়েছেন, সামনে পিছনে কেউ নাই। আর আমাদের দেশে যদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খালি হইতে, আর টাকা খরচ এই তো আসছে ঈদের মৌসুম। কিছু কিছু লোকজন ইলেকশন আসলে ঘুমায় না, রাস্তাঘাটে খালি ঘোরাফেরা করে। এক লোকের জন্য ধরছে, কি ব্যাপার আপনি রাস্তাঘাটে এই শীতের মধ্যে ঘুরেন কেন? কয় শীত কি আর শরীরে আছে রে? কেন নাই? কয় যে টাকার গরম শুরু হয়েছে। এক লোক আবার অনেকের থেকে টাকা খাইছে। তো একজন বলছে, আপনি যে এতজনের থেকে টাকা খাইলেন দিবেন কারে? কয় ইনসাফ করব। কিভাবে ইনসাফ করব? কয় শিল সবগুলোতে মারবে। আপনারা হাসিয়েন না, এরকম ব্যাককল পাইছি তো। যারা টাকা খেয়ে ভোট দেয় এরা পশুর চেয়েও খারাপ। কেন মনে করেন আপনি একজনকে 5,000 টাকা একজন থেকে নিলেন, কত হাজার টাকা? তা ভোট দিচ্ছেন কয় বছরের জন্য? 5 বছর। তাইলে 1825 দিন ভাগ হইল 5,000, 36 পয়সা বিক্রি হয়েছে। ব্যাককল কত পয়সা? ব্যাককল কোন হ্যাঁ না, একটু স্ট্যাটাস বাড়াই দিলাম, 30 টাকাতেও বিক্রি হয়। চিন্তা করছেন এরা কি মানুষ? যাই হোক, সম্মানিত বাবারা, প্রিয় যুবক ভাইয়েরা, অসৎ নেতৃত্বের অনুসরণ আপনাদেরকে ছেড়ে দিতে হবে। ব্যক্তি পূজা ছাড়েন, দল পূজা ছাড়েন। আমরা অন্ধ আনুগত্য করি না, আমরা কোরআন সুন্নাহর আনুগত্য করি। কোরআন সুন্নাহর পথে যারাই আছে তাদের সাথে আমরাও। আপনারা আছেন না? নাই? কষ্ট হয়ে যাচ্ছে আপনাদের, তাই না? যুব সমাজের 3 নম্বর সমস্যা হচ্ছে, যুবক ভাইরা এখন কিছু কথা বলবো, রাগ করেন না আপনারা, কেমন? মোবাইল আর ইন্টারনেটের ফিতনা। আগে বাঁশঝাড়ের চিপা চাপায় মানুষ জুয়া খেলতো, এখন জুয়া খেলা হয় অনলাইনে। জুয়া খেলা হয় অনলাইনে, এখন অনলাইন জুয়া চালু হয়েছে। আর কিশোর গ্যাং দেখবেন বের হয়েছে, কিশোর গ্যাং। এরা তো পথে ঘাটে বিভিন্ন অপরাধ করে বেড়ায়, পাশাপাশি কিশোর তরুণদের একটা বিরাট অংশ বর্তমানে এই অনলাইন জুয়ায় আসক্ত। এই যে পাবজি, ফ্রি ফায়ার, বিমান, আর অনেকগুলো গেমস আছে। এই গেমস এবং কিছু অনলাইন জুয়ায় তারা আসক্ত হয়ে পড়ছে। এখানে আমি আলহামদুলিল্লাহ অনেক কিশোর তরুণকে দেখতে পাচ্ছি। প্রিয় ভাইয়েরা আমার, তোমরা এগুলোতে সম্পৃক্ত হয়ে তোমাদের এত সুন্দর জীবন, গোলাপের মতো সুন্দর প্রস্ফুটিত জীবনকে তোমরা নষ্ট করে দিও না। তোমরা কি জানো, এই যে আমি কিশোরদেরকে বলছি, মুরব্বীদেরকে তো বাবা আমি তুমি করে বলতে পারবো না, আমি এই ছেলেপেলেগুলোকে বলছি, ভাইয়েরা দেখো, এই যে তোমাদের হাতে মোবাইলটা যারা দিয়েছে, এগুলো যারা আবিষ্কার করেছে, এদের মধ্যে বেশিরভাগই এই প্রযুক্তি খাতে বেশিরভাগ ক্ষেত্রে এগিয়ে আছে ইহুদিরা। এই ইহুদির সন্তানরা, ইহুদির বাচ্চারা, আপনারা জানলে অবাক হবেন, ইহুদি নারীরা যখন প্রেগন্যান্সিতে থাকে তারা বেশি বেশি পড়ালেখা করে। কেন?
তাদের ধারণা যে সন্তান পেটে নিয়ে পড়ালেখা করলে এই সন্তানটা কি হবে, জ্ঞানী হবে। এবং এই ইহুদিদের সন্তানরা জন্মের পরে এত পড়ালেখা তারা করায়, দেখেন তাদের সন্তানরা বড় হয়ে বিজ্ঞানী হচ্ছে, আর তাদের বানানো এই যন্ত্রপাতি আপনারা নিয়ে আপনারা নষ্ট হচ্ছেন। আপনারা নষ্ট হবেন কেন? হ্যাঁ, কিশোর তরুণ ভাইয়েরা, আপনারা সিদ্ধান্ত নেন আমরাও পড়ালেখা গবেষণা করে সায়েন্টিস্ট হব, আগামীর দুনিয়াতে আমরা বড় বড় বিজ্ঞানী হয়ে পৃথিবীকে আমরা নেতৃত্ব দেব। পারা যাবে না ইনশাল্লাহ? এই অনলাইন গেমস, অনলাইন জুয়া, এগুলো থেকে বের হন। হ্যাঁ, আপনারা এই যে যারা কিশোর তরুণ আছেন শুনেন, আপনাদের অনেকে চশমা পরে এখন, কেন? চক্ষুটা, চোখের আলো জ্যোতি নষ্ট হয়ে গিয়েছে, অনেকের মাইগ্রেনে সমস্যা হয়ে গিয়েছে। শুধু কি তাই, এই মোবাইলের অপব্যবহার কিভাবে আপনারা করছেন? ছোট ছোট ছেলে, আমাকে একজন বলে, হুজুর আমি তো ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালাম অনেকদিন, অ্যাকসেপ্ট করেন না কেন? আমি বললাম তুমি কোন ক্লাসে পড়ো? কয় 7-এ পড়ি। বললাম তোমার ফেসবুক আছে? কয় আছে, 2টা আছে। বললাম 2টা? কয় একটাতে 5,000 হয়েছে তো, ওই জন্য আরেকটা খুলছি। বললাম এই জান নিয়ে 2টা চালাও কেমনে? চিন্তা করছেন কারবার? হ্যাঁ, আমার ফোন চার্জ দিলে 2 দিন যায় আলহামদুলিল্লাহ, কারণ কাজের প্রেশার এত বেশি। এই যে আজকে ফজরের পরে বের হলাম ঘর থেকে, এখনো তো বাইরে আছে, কাজের প্রেশারে তো ফোন ধরার টাইম থাকে না। আর তার আইডি কয়টা? 2টা। আপনি চিন্তা করেছেন? এখন এই ছোট ছোট ছেলেরা দেখবেন টিকটকার হয়েছে, টিকটকার, ইউটিউবার হোক অসুবিধা নেই। এই যে এখানে ইউটিউবার ভাইরা এসেছে, ভালো কাজ করছে, কিন্তু তারা দেখবেন বানায় কি কন্টেন্ট গুলা, দেখবেন কত আজে বাজে কন্টেন্ট। এগুলাতে শুধু ছেলেরা না, মেয়েরাও আসক্ত। স্কুল কলেজের মেয়েরা তারা বিভিন্ন ব্লগ করে না, কাপল ব্লগ তো আরেকটু আপডেট, আরেকটু উপরে। এটা কারা করছে? এখন বিয়ে করে অনেকে কাপল ব্লগ বানায়, কাপল ব্লগ। হাজব্যান্ড ওয়াইফ কি করে? এগুলো তারা ভিডিও ধারণ করে ইউটিউবে, টিকটকে, ফেসবুকে দেয়, ডলার কামায়। যারা ডলার কামানোর জন্য বউকে পণ্য বানায়, এরা আসলে পুরুষ নামের কলঙ্ক, এদের ব্যক্তিত্ব নাই। যুবক ভাইদেরকে বলছি, কিভাবে আপনারা প্রযুক্তির অপব্যবহার করছেন। বর্তমান এই ফিতনার জামানায় আপনার চরিত্র নষ্ট হওয়ার জন্য এই শয়তানি উপাদানটা যথেষ্ট। আমি মোবাইল ব্যবহার করতে নিষেধ করছি না, অপব্যবহার করতে বারণ করছি। কি করেন এগুলা তো আমরা কিছু কিছু টের পাই। অনেক জায়গায় মাহফিলে গেলে বলে, হুজুর সত্য কথাটা বলি, অথবা অনেকে গিয়ে দেখা করে আমার সাথে এরকম হবে, বলতেছে হুজুর আমার মনের একটা কথা শেয়ার করি, খুব সমস্যা। কি? আমি তো ধীরে ধীরে পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে পড়েছি, এখন আমি কিভাবে বের হব? আমি বললাম তুমিও সত্য কথা বলো, মোবাইল হাতে থাকে কত সময়? উত্তর দিয়েছে রাত 3টা-4টা পর্যন্ত। মানে হেতে এমন কারবার করে 3টা-4টা পর্যন্ত মোবাইলেই তাহাজ্জুদ পড়ে। এরকম এখানে অনেকে থাকতে পারে যারা 3টা-4টা পর্যন্ত মোবাইলে তাহাজ্জুদ পড়ে, এদের চেহারা দেখলে বোঝা যায়। দেখেন না, গাল টাল ভেঙে মাংস হাড্ডির চিপার ভিতরে ঢুকে গেছে এমনি। এই ছেলে তোমার এই অবস্থা হয়েছে কেন? এত কম বয়সে চেহারায় লাবণ্য সৌন্দর্য থাকা দরকার, হাটে দিনের বেলা ফার্মের মুরগির মতো। কেন? কারণ সে রাত 3টা-4টা পর্যন্ত মোবাইলে ইন্টারনেটের অপব্যবহার করে, জেনা ব্যভিচারের সাগরে ডুব দিয়ে সে তার যৌবনকে নষ্ট করে, চরিত্রহীনতার অতল তলদেশে নিমজ্জিত হয়ে বিয়ের আগেই তার ব্যাটারি ইউজ করে ফেলেছে। বাস্তব কথা এগুলো। তোমার ঘরে বউও থাকবে না, তোমার ব্যাটারি ফিউজ। হাসানোর কথা বলছি না। কেন পরকীয়া বাড়ছে আজকে? কারণ হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ভালো সম্পর্ক নাই। আমি কিশোর তরুণ ছাত্র যুবক ভাইদেরকে বলছি, ফিরে আসুন এখান থেকে। কারণ আমরা ওই যে রাতের বেলা দরজা বন্ধ করে দিয়ে আমাদের রুমে আমরা মোবাইলে গুগল শরীফে ঢুকে আজে বাজে পর্নো সাইট তালাশ করে যা দেখি, এগুলো আমাদের আব্বা আম্মা জানেন না, আব্বা আম্মা দেখেন না, কিন্তু যিনি অন্ধকার ঘরেও সব দেখছেন তিনি কে? ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। আসমান জমিনের কোনো কিছু আমার আল্লাহর কাছে গোপন নাই। আমার আল্লাহ আরো বলছেন, আওয়ালা ইয়ালামুনা আন্নাল্লাহা ইয়ালামু মা ইউসিররুনা ওয়া মা ইউলিনুন। তারা কি জানে না তাদের গোপন আর প্রকাশ্য সব খবর যিনি জানেন
গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? যুবক ভাইরা সত্য করে বলেন তো, আপনি কি আপনার বাবা মায়ের সামনে আপনি কি কখনো খারাপ ভিডিও দেখবেন? কার সাহস আছে হাত তুলুন। পারবেন কেউ? বাবা মা বাদ দেন, এই মাহফিলে দেখি তো সবার সামনে মোবাইলটা বের করে একটা বাজে ভিডিও দেখেন, সাহস আছে? ভালো কথা, এই মানুষের স্রষ্টাকে মানুষের সামনে আপনি এটা করেন না, তো গোটা দুনিয়া সবকিছু কার চোখের সামনে? তা আপনি যেটা দেখেন আল্লাহ দেখছেন, এটা আপনি বুঝেন না? ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর, চোখের খেয়ানত এবং অন্তরের গোপন বিষয় জানেন কে? আল্লাহ। তওবা করেন যুবক ভাইরা, তওবা করেন। আল্লাহ যা করার করে ফেলেছি। আজকে থেকে আমরা এই মোবাইল আর তথ্য প্রযুক্তির অপব্যবহার করে আমরা আমাদের যৌবন নষ্ট করব না। রাজি আছেন ভাইরা? এই সমস্যা 3 নাম্বার যে সমস্যার কথা বললাম, বর্তমান যুব সমাজের মধ্যে এই সমস্যা বিদ্যমান আছে না নাই? কোরআনে বেঁচে থাকার ফর্মুলা নাই? আছে। ফর্মুলাটা কি? সর্বাবস্থায় অন্তরে তাকওয়া ধারণ করা। তাকওয়ার জন্য এত কথা বলবো না, একটা মাছের নাম বলে শেষ করে দিব তাকওয়ার কথা। আপনাদের এলাকায় বাইম মাছ আছে নিশ্চয়ই? বাইম মাছ থাকে কোথায়? প্যাক। আপনারা প্যাক বলেন নাকি? আপনার সিলেটি ভাষার লগে বাক্কা মিল আছে, বোঝা যায়। ওকে, প্যাকের ভিতরে থাকে, এটাকে কাদা বলা হয়। কিন্তু বাইম মাছকে টেনে বের করে মাছ রাখার পাত্রকে কি বলেন? খলই না খালই? পাতিল। আচ্ছা, পাতিল বা ঢুলা মনে হয়। আচ্ছা, বাইম মাছকে প্যাক বা কাদা থেকে তুলে পাতিলে রাখলে তার গায়ে কি কাদা দেখা যায়? আমি আজকে সকালে অফিসে যাচ্ছি, যখন ফজরের পরে অফিসে যাচ্ছি, দেখলাম রাস্তায় এক লোক বাইম মাছ বিক্রি করছে। আজকেও দেখলাম, খুব পরিষ্কার। এটা দেখে মনে মনে ভাবলাম, হায় হায়, এটা থাকে কত কাদার ভিতরে, কিন্তু যখন একটা ডালার মধ্যে রাখছে, একটা ডালায় কি পরিষ্কার দেখা যাচ্ছে, ঝকঝকে। পাশেই দেখছি আমি আবার ওই যে কিছু দেশি মাছ, এগুলার গায়ে অল্প স্বল্প কিছু কি আছে, ময়লা আছে, কিন্তু এটার মধ্যে কি নাই। আমি বাইম মাছের কথা কেন বললাম? বাইম মাছ কাদায় থাকলেও তারে বের করলে যেমন দেখা যায় পরিষ্কার। ভাই আমার, আমরা যে সমাজে থাকি, এখানে চারপাশে ওই বাইম মাছের চারপাশে যেমন কাদা, আমাদের চারপাশেও তেমন গুনার গুনাহ। বাইম মাছকে কাদা থেকে বের করলে যেমন পরিষ্কার দেখা যায়, আমরা আল্লাহকে ভয় করে এমন ভাবে চলবো, মালাকুল মউত এসে যখন রুহটা টান মারবে, মানে দেখবে হায় হায়, এই নৈরপাড়া লাকসামে চারদিকে এত গুড়ার মধ্যে এই আব্দুল্লাহ, এই আব্দুস সামাদ এত পবিত্র জীবন যাপন করলো, এত একটা পবিত্র রূহ যখন নিয়ে যাবে, আল্লাহ বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সুবহানাল্লাহ পড়বেন না? বাইম মাসের কথা মনে রাখবেন, চারপাশে গুনাহ থাকবে, গুনাহ আমাকে টাচ করতে পারবে। তাহলে কোরআনের সলিউশন আছে, সলিউশন নাম তাকওয়া। সলিউশনের নাম কি? আপনারা কি আমাকে আর 7-8টা মিনিট ধৈর্য ধরে দিতে পারবেন? লাকসামে আর নাঙ্গলকুট, এই দুইটা এলাকা কুমিল্লার মধ্যে আমার প্রিয়, নাঙ্গলকুট এবং লাকসাম। এখানে মাহফিল সবচেয়ে ভালো জমে, কিন্তু আজকে যখন 3 ঘন্টা জেমে আমার মনটা খারাপ হয়ে গেছে। আমি ভাবছিলাম আজকে এখানে লম্বা সময় কথা বলবো, কিন্তু পথে ঘাটের এই পরিস্থিতি সব নষ্ট করে দিল। 4 নাম্বার সমস্যা, জিনা ব্যভিচার যুবকদের মধ্যে মারাত্মক আকার ধারণ করেছে। বিবাহ বহির্ভূত হারাম সম্পর্ক। আমার ভাইয়েরা, এটাকে হারাম করেছেন কে? এখানে একটা কথা বলি, কারবারটা দেখছেন, আল্লাহ বানিয়েছেন হারাম, আপনার দেশের রাষ্ট্রীয় আইন এটাকে বানিয়েছে হালাল। এমন কিছু জিনিস আছে আল্লাহ বানাইছেন হালাল, তারা বানাইছে। যেমন আমি আপনাকে বলি, বলেন তো, আপনাদের নৈরপাড়ার 17 বছরের মুন্না 15 বছরের মুন্নিকে যদি বিয়ে করে, তাহলে আমাদের দেশের আইনে এটা কি অপরাধ? দেশের আইনে, আল্লাহর আইনে ঠিক আছে, ঠিক আছে না? আল্লাহ করছেন হালাল, তারা করছে কি? এই মুন্নিকে নিয়ে গিয়েছে ওই যে পাশে লালমাই আছে না, পাহাড়ের চিপায় চাপায় গিয়ে একটা আরেকটার হাত ধরছেন। এটা আল্লাহর আইনে হারাম, আপনাদের দেশের আইনে ব্যাপার। কারবারটা দেখছেন আপনারা, আল্লাহ বানাইছেন হারাম, তারা বানাইছে হালাল। আর বিয়েকে আল্লাহ বানাইছেন হালাল, তারা বানাই দিছে। এটা রাষ্ট্রীয় পর্যায়ে কি
আজকে একজন কুফরি শিখিয়েছেন মানুষকে। কুফরি কুফরি তাওহীদ শিরক এগুলো আলেমদেরকে শিখায়েন না। আগে নিজেদের দেশ চালানোর জন্য যে আইন বানাইছেন লাথি দিয়ে ওইটা আগে ফালান, ওখানেই আপনারা কুফরি ঢুকায় রেখেছেন। কুফরি শিখায়। আর খারাপ লাগে কি জানেন? আচ্ছা বলেন তো, এই এলাকায় একজন মা প্রেগনেন্ট, সন্তান সম্ভব, সন্তান হয়ে যাবে, বেদনা উঠেছে, প্রসব বেদনা। এখন কি আপনারা মেডিকেলে নিয়ে যাবেন নাকি ইন্টেরিয়র ডিজাইনারের কাছে নিয়ে যাবেন? কেন মেডিকেলে নেবেন? কারণ এই ব্যাপারটা উনার সাথে সম্পর্কিত, ঠিক না? মেডিকেলের ডাক্তারের সাথে। রুগীকে যেমন ডাক্তারে নিয়ে যায়, ইঞ্জিনিয়ারের কাছে নিয়ে যায় না, ঠিক তেমনি ভাবে শরীয়তের সেনসিটিভ বিধিবিধান নিয়ে যে কেউ কথা বলতে পারে না। দ্বীনি জ্ঞান সবাই অর্জন করবে, কিন্তু বিধিবিধান যেগুলো হালাল হারাম, এটা আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়লে যার 30টা ভুল হয়, এগুলো তারা বলবে না, এগুলো উলামা মাশায়েখ কথা বলবে। অনেকে আছে মানুষকে কি শিখায়? কুফরি শিখায়। আপনার দেশ, আমাদের দেশের যে আইন কানুন সংবিধান, ওখানে কুফরি ঢুকায় রাখছেন। আগে পারলে ওইগুলা সরান। এই যে বললাম, এটা রাষ্ট্রীয় কুফরি। আল্লাহ করেছেন হালাল, আপনি করে দিয়েছেন। শুধু কি তাই? আল্লাহ মদকে বলেছেন টোটালি। তারা বানাইছে এক জিনিস, নামটা দিছে দেখছেন, মাদক নিয়ন্ত্রণ, মানে নিয়ন্ত্রিত মাত্রায় খাওয়াবে তারা। যাই হোক, জিনা ব্যভিচার ছড়িয়ে পড়ছে। যুবক ভাইদেরকে বলবো, যারা কলেজে পড়ো, স্কুলে পড়ো, স্কুল কলেজ কি এখন প্রাইমারি স্কুলেই যা শুরু হয়েছে, আমি ভাইদেরকে বলবো বিবাহ বহির্ভূত হারাম সম্পর্ক থেকে নিজেকে বাঁচাও। কারণ যারা ছাত্র জীবনে মেয়েদের ফিতনায় জড়ায়, ক্যারিয়ারটা নষ্ট হয়ে যায়। বিবাহ বহির্ভূত সকল সম্পর্ক থেকে নিজেকে বাঁচিয়ে রাখো। যদি নিজের চরিত্রকে বিবাহের আগে হেফাজত করতে পারো, বুখারীর হাদিস, নবীজি বলেছেন, মাইয়াতমান লিমা বাইনা লাহিয়াইহি ওয়া রিজলাইহি আদমানু লাহুল জান্নাহ। যে ব্যক্তি তার জবান এবং লজ্জাস্থানের হেফাজত করবে, আল্লাহর নবী বলেছেন কিয়ামতের দিন আমি তার জান্নাতের জিম্মাদার হয়ে যাব। যুবক ভাইয়েরা, আরাম সম্পর্ক থেকে বাঁচেন, ব্লক লিস্টে ফেলেন। গার্লফ্রেন্ড এসব হারাম, এগুলা করা যাবে। 5 কথায় আছে, শেষ ভালো যার সব ভালো। আমাদের সমাজে বর্তমানে যুবকদের মধ্যে আরেক সমস্যা, কি সুন্দর মিলেও গেছে, ওই যে পাশে দেখছেন, গান বাজনা, মিউজিক, এটাতে অনেক যুবকরা আক্রান্ত, ঠিক না বেঠিক? আমি সেদিন কোন একটা এলাকায় গেলাম, আমি গিয়ে অবাক, আমি মনে করতে পারছি না, 5-6 দিন আগে এক এলাকায় গিয়েছি, প্রতি বছর যাই এলাকায়, এত মাহফিল হয় ওই এলাকায়। আমি মাহফিল করে ওই দিন কুয়াশার কারণে ওখানে থেকে গিয়েছিলাম। সকালে আমি রওনা হয়েছি, রাতের বেলা এত গান। আমি বললাম এই এলাকায় এত গান? কয় হুজুর যুবকরা খুব গানে আসক্ত। বললাম তাইলে যারা যে ওয়াজ শুনলো 1 ঘন্টা, কয় হুজুর এরা এদিকেও আছে ওইদিকেও আছে। উত্তরটা কি দিয়েছে? আসলে এগুলো সত্য অনেকাংশে। অনেক যুবক ওয়াজেও যায়, মানে ওইদিক ওইদিক ঠিক রাখে, যে 2 দিকে যায়, ইমানিয়াতের দিকেও যায়, আবার নিফাকের দিকেও যায়। এই লোকটা মুমিন না, এটা মুনাফিক। এই লোক কি? যার কাছে ইসলাম ভালো লাগবে তার কাছে গান ভালো লাগবে না। আল্লাহ নবী বলেছেন, আল গিনা ইয়ামবুতুন নিফাকু ফিল কলবি কামা ইয়ামবুতুল মাউজ যারা। পানি সেচ দিলে যেমন ফসলের উৎপাদন উর্বরতা বাড়ে, ঠিক তেমনি ভাবে গান বাজনা মানুষের অন্তরে নিফাকি বৃদ্ধি করে। আমাদের বিয়ে শাদী বন্ধ করে দিছে নাকি? শুনে বন্ধ করছে, কিছুক্ষণ পর শুরু করবে মনে হয়। এই যে গান বাজনা যুবক ভাইয়েরা, এগুলো অন্তরে নিফাকি বাড়ায়। অন্তরে কি বাড়ায়? এগুলো থেকে বেঁচে থাকেন। আমাদের বাড়ি ঘরে বিয়ে শাদী হবে গান বাজনা ছাড়া। যুবক ভাইরা রাজি আছেন? যারা আবিয়েতে এখানে অনেকে আছেন, বিয়ে করে নাই, গান বাজনা ছাড়া বিয়ে করবেন, রাজি আছেন আপনারা? না কষ্ট হয়ে যাবে? কারা কারা গান বাজনা ছাড়া বিয়ে করবেন? হাত তোলেন। বিয়েতে যারা হাত তুলছে তারা আরেক বিয়ে করবে না, তারা তাদের ঘরের কথা বলছে হাত তুলে, যে আমরা ঘরে হইতে দেব, গান বাজনা আমরা করব না। হ্যাঁ, আমরা নাশিদ শুনবো,
এই যে আমার দেশে সাইবুম আছে, কলরব আছে, কি সুন্দর সুন্দর গান তারা লিখে, কি সুন্দর সুন্দর গান বানায়। ওই যে একটা গান তো কয়েকদিন ধরে ভাইরাল দেখে, হাদিকে নিয়ে লিখেছে, দেখেছেন? হাদি সাহার আর উষার বালুতে আবে জমজম। আমিও শুনি এটা, আমি ওই যে মাহফিলে প্রতিদিন যাই আসি, আমি নিজেও এটা প্রতিদিন আমার ইচ্ছে করে বারবার শুনতে। এটা যিনি লিখেছেন ওনার নামটা আমি জানি না, না উনি তো গেয়েছেন। যে লিখছে এই লোকটাকে স্যালিউট দেওয়া দরকার, এত সুন্দর শব্দ চয়ন করলো কিভাবে। আপনি দেখেন, হাদি সাহার আর উষার বালুতে আবে জমজম, হাদি আজাদির হাসান হোসেন জান্নাতি ফুলদানি। আমি পুরাটা পড়েছি, এই যে লিরিক্স বলে আর কি, লিরিক্সটা পড়েছি। চিন্তা করলাম এত সুন্দর শব্দ চয়ন করে লিখছে কিভাবে, মানে এটার লিখনীয় সুন্দর, গায়কীয় বা এটার সুরটাও সুন্দর। এবং শুধু সুন্দর যে তা না, এটা শুনলেই দেখবেন লোম দাঁড়িয়ে যায়, একটা চেতনা, বিপ্লবী একটা চেতনা তৈরি হয়ে যায়। তার মানে প্রমাণ হয়েছে আসলে উসমান হাদিরা মরে না, মরেও অমর হয়ে থাকে। যুবকরা স্লোগান দেয়, বলে এক হাদি চলে গিয়েছে, লক্ষ লক্ষ হাদি, পেশাব করে তুমি পানি নাও না, তুমি হাদি হয়ে যাবা। উসমান হাদি কি এমনি হয়েছে? 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়েছে, ফজরের নামাজে সবার আগে গিয়েছে। উসমান হাদির মতো হতে হলে ফজরের আগে, নামাজের আগে গিয়ে আপনাকে মসজিদে শামিল হতে হবে। বাবা আলেম, ভাইরা আলেম, নিজেও আলিম পর্যন্ত মাদ্রাসায় পড়ালেখা করেছে। লাকসামের যুবকরা ভালো আমি জানি, লাকসামের প্রচুর মানুষের সাথে আমার সম্পর্ক আছে। এই যে 5টা সমস্যার কথা বললাম, বলেন তো এই 5টা সমস্যা আমাদের দেশের প্রধান সমস্যা কিনা? 5টা সমস্যার সমাধান কিসে আছে? কোরআনে আছে। আমি শেষ কথা বলবো, যুবক ভাইয়েরা, ব্যক্তি পূজা, দল পূজা সব বাদ দেন, কোরআন হাদিস যেদিকে, আমরা আছি কোরআন হাদিস নাই যেখানে, আমরা নাই। রাজি আছেন সবাই? উলামা মাশায়েখ, পীর মাশায়েখ এবং কোরআনওয়ালা, আল্লাহর জমিনে যারা আল্লাহর দ্বীন কায়েম করতে চায়, দ্বীনি আন্দোলনে আমরা থাকবো। এর বাহিরে, কোরআন সুন্নাহর বাইরে আমরা কোথাও যাব না, কোরআন সুন্নাহর বাইরে আমরা চলবো। রাজি আছেন সবাই? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন।